হ্যালো আম্মু কেমন আছো? কেমন আর থাকবো, তুই কি আমাদেরকে ভালো থাকতে দিছিস মা? আমাদের না জানে এমনি বিয়ে করে ফেলি, আমরা কি আর ভালো আছি? ঠিক আছে শোনো, আমাকে হচ্ছে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ, সোফা আর একটা আলমারি খুব সুন্দর দেখে পাঠাবা। হ্যাঁ মানে কালকে ভাইয়াকে দিয়ে তো বাবাকে দিয়ে পাঠাই। তোর বাবার কাছে কি এত টাকা থাকে? যে টাকা ছিল সব তোর বাইরে দিয়ে দিছে, এখন আমি এগুলো কই থেকে দিব? পাঠাইতে পারবে না মানে? আমি কি বানের জলে ভাইসা আসছি? হ্যাঁ শোনো, আমি এত কথা শুনতে চাই না। ঠিক কালকের মধ্যে আমাকে সবকিছু পাঠাইতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিব। রাখতেছি মা। মা মা কতবার বলছি লিকারটা কড়া করে দুধটা বাড়ি দিয়ে ঘন করে আমার চাটা দাও। এইদিকে আয়। আমার মুঠো বাদ আবার শুরু হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। কি লজ্জা করে না? এই এত বড় ঢাকা হইছস, এখনো মোটু পাতলা দেখছস? এদিকে বস। কি হয়েছে বলো? সারাদিন তো শ্বশুর বাড়ির এত বড় টিভির মধ্যে মোটু পাতলু নিয়ে থাকস। এই তোর কি আর দায়িত্ব কর্ম নাই? বোনটার যে বিয়ে হয়েছে, বোনটার বাড়িতে যে কিছু পাঠাইতে হবে, এই কোনো খবর আছে তোর? কালকের মধ্যে একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা খাট ওই বাড়িতে পাঠাই দিবি। মা কি বলছো তুমি? অপরাধ করছে, অন্যায় করছে, কেন দিব? এই দোষ করছে মানে? বিয়েই তো করছে, আর কি দোষ করছে? আজকে বিয়ে করুক, কালকে বিয়ে করুক, বিয়ে তো হইতোই, তখন পাঠাইতে হইতো না? মা আমার ব্যবসার অবস্থা খারাপ, আমার টাকা পয়সা নিয়ে আমি দিশাহারা। মা বাপের পেনশনের টাকা দিয়ে ব্যবসা করতেছো, সেখানে বোনের হক নাই? সেই হকের থেকে কালকের মধ্যে খাট, ড্রেসিং টেবিল, আলমারি কিভাবে পাঠাবি সেটা তুই জানস, না হলে কিন্তু আমি কালকে স্ট্যাটাস দিয়ে দিব। এতদিন নিয়ে গিয়েছি, এখন দিয়ে যেতে হবে মারা সারা। লাগাই তো ফাহিম, আমার কাঁধে ব্যথা লাগছে ভাইয়া, আমার কাঁধটা একটু ধরো। দুলো ভাই, লাগেনি তো টিভিতে কোথাও? আমার কাঁধে ব্যথা, তাই একটু ধরো ভাইয়া। আরে আরে ঠিক আছে, টিভি ঠিক আছে, টিভি ভালো আছে। ওরে ভাই আমার কাঁধে ব্যথা। রুমে গিয়ে রাখেন, দেয়ালে সেট করেন, টম এন্ড জেরি দেখবো। হ্যাপি বল। নিসি 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 শিম নিসি হ্যাপি, সব নিসি রে বোন, সব নিসি, মুরগিও নিসি। আমি আইসা তোর সাথে বিস্তারিত কথা বলতেছি।